গাইস, আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে কোনো শর্টস ভিডিও নয়, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো একটা রেসিপি, যেটা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো। হ্যাঁ, আমি করব রেস্টুরেন্ট স্টাইল চিকেন কারি বা চিকেন কষা। তো রেস্টুরেন্টে আলু ইউজ করে না, কিন্তু আমি আলু ইউজ করব কারণ এটা বাড়ির জন্য। তো চলো বেশি কথা বলবো না, চটপট আমি রেসিপিটাকে স্টার্ট করি। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আলুগুলোকে আমি 60% মতন ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি কিছুটা মাস্টার্ড অয়েল অ্যাড করেছি, করে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব এটা, যতক্ষণ না স্মেল বেরোয়। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে অ্যাড করছি রসুন বাটা। এবার এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটাকে অ্যাড করে দেব। এবার চিকেনটাকে ভালো করে ভাজতে হবে আমাদের। এতে আমি অ্যাড করব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি অ্যাড করছি আদা বাটা। তো বেটে রাখা কাজু বাদাম, কিশমিশ আর চালমগজ বাটা দিয়ে দিলাম, একসাথেই পেস্ট করা ছিল। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করছি লঙ্কা বাটা। একটা কথা কি জানো তো, কষানোর উপর কিন্তু রান্নার বেশিরভাগটা নির্ভর করে কষানোর ওপরই। তো আমাদের ভালো করে কষাতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। তো তেল ছেড়ে দিয়েছে, আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। কষানো আমার হয়ে গেছে,
আলুগুলো দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তো আমার কষানো অলমোস্ট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গরম জল। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার এই রকম ধরনের আরো রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করতে হবে, কারণ যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই রেসিপিটাকে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে জানাবে কেমন হয়েছে। তো আমি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই। তোমরা ট্রাই করো, আমাকে জানাও। তার